Hello everyone, Assalamu alaikum. Hope you all are doing very well and welcome to our new video. তো বরাবরের মতো আজকেও চলে আসলাম তোমাদের জন্য নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার পেজের পাশে থাকবে, লাইক করবে, কমেন্ট করবে এবং যদি খুব বেশি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলো না। তো আমাদের কিন্তু এখনও নেট লাইনটা আসলে চালু হয় নাই, সেটা তোমরা সবাই জানো। আর ইন্টারনেট না থাকলে দূরপাল্লার মানুষের সাথে যোগাযোগ আসলে হয় না। মনে হচ্ছে যে একদম পুরো ঘরবন্দি হয়ে গেছি এমন মনে হচ্ছে। এখনও বুঝতে পারতেছি না যে আসলে কবে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমটা চালু হবে। গত রাত থেকে যদিও ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়েছে, বাট সামাজিক যোগাযোগ মাধ্যম এখনও চালু হয় নাই। তো আশা করছি খুব শীঘ্রই চালু হয়ে যাবে। তো আজকে কি রান্না বান্না করছি চলো তোমাদের সাথে শেয়ার করি। আজকে পটল ভাজি করব ঝাল পেঁয়াজ দিয়ে, আর হলো নোনা মাছ দিয়ে কাঁচকলা রান্না করব। নোনা মাছ দিয়ে কিন্তু সব ধরনের আইটেম রান্না করলে ভালো লাগে না, স্পেশালি কাঁচকলা, তারপরে কচু, ওল, এগুলোর সাথে যদি নোনা মাছ দিয়ে রান্না করা হয় তাহলে অনেক মজা হয়। তো কথা বলতে বলতে কিন্তু রান্নাবান্না আমার অনেক দূর এগিয়ে গেছে। পটলটা অলরেডি ভাজা হয়ে গেছে, এবার হলো ঝাল পেঁয়াজটা ভেজে নিব। পটলের মধ্যে একটু ডিম ভাজি, ঝাল পেঁয়াজ ভাজি থাকলে কিন্তু অনেক মজা লাগে। এটা আমারও পছন্দ আর আমার মিস্টারেরও খুব পছন্দ। আমি সবসময় চেষ্টা করি আমার মিস্টারের যা যা পছন্দ সেই অনুযায়ী রান্নাবান্না করার, কারণ একটা স্ত্রীর সার্থকতা কিন্তু তার হাজবেন্ডের পছন্দ মতো সব কিছু যখন সব হয় সেটাই কিন্তু তার স্ত্রীর সার্থকতা। আর হাজবেন্ড যদি প্রশংসা করে তাহলে তো কোনো কথাই নেই। আমার পটল ভাজি অলরেডি কমপ্লিট হয়ে গেছে। পটল ভাজি, ঝাল পেঁয়াজ ভাজি। ডিমটা এখন ভাজি করব না, ডিমটা একটু পরে ভাজি করব। আগে কাঁচকলা তরকারিটা রান্না করে নিই। তো অ্যাজ ইউজুয়াল আমরা যে টাইপের মশলা ইউজ করি, জিরে, ধনে, হলুদ, লবণ, ঝাল পেঁয়াজ, রসুন, সেইগুলো ইউজ করতেছি। তো কারা কারা কাঁচকলা দিয়ে নোনা মাছ পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এদিকে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তোমরা তো সবাই জানো যে সবাই, যারা রান্নাবান্না করো তারা তো অবশ্যই জানো যে জিনিস যত ভালো কষানো হয়, তরকারির আইটেম, সেটা হোক কোনো তরকারি বা মাংস, যত ভালো কষানো হবে ততই কিন্তু খেতে মজা হবে। তো আমিও সেই রুলসটাই ফলো করে রান্নাবান্না করি। আর এইদিকে তরকারিতে কিন্তু ঝোলের পানি দিয়ে দিছি, এবার মাছগুলো দিয়ে দিব। আসলে আজকে রান্নাবান্নার থেকে আউটসাইডের কথাই কিন্তু তোমাদের সাথে বেশি বলা হচ্ছে। তো জানি না আমার ভিডিওগুলো কেমন হয়, চেষ্টা করি যাতে তোমাদেরও ভালো লাগে। আর আমারও টুকটাক ভিডিও ভালো লাগে, বাট মাঝে মাঝে হয় কি একটু অলস হয়ে যায়, তখন আর ভিডিওর দিকে মনোযোগ দিতে ইচ্ছা করে না। আর সবথেকে বড় কথা হলো এডিটটা করতে একটু কষ্ট হয়ে যায়, এই জন্যই প্রচুর আলসেমি লাগে আমার এডিট করতে। বাট আমার মিস্টার আমাকে সবসময় হেল্প করে। তো কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাবান্নাই যে কমপ্লিট, তরকারি আর ভাজি। ভিডিওর শেষ পর্যায়েও চলে এসেছি। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।